আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজিজ ফুড অ্যান্ড ব্লগস। যারা আমার নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সবাইকে সরি এতদিন ভিডিও আপলোড না করার জন্য। যারা যারা আমার কমেন্টস বক্সে এবং আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেছেন কেন ভিডিও আপলোড করতে পারিনি, তাদের জন্য একটি মেসেজ যে আমি কিছু পার্সোনাল কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তবে এখন থেকে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো ইনশাআল্লাহ। আর আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ব্রকলি ভাজি। শীতকাল চলছে, ব্রকলি সিজন চলছে, তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, চলুন। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ব্রকলিটা ভাজি করছি, আর আপনারা চাইলে চিংড়ি মাছটাকে স্কিপও করতে পারেন এখানে। তো একটা প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 বা 2 চামচের মতো, যেরকম আপনারা খেতে চান। এখানে আপনারা অলিভ অয়েল, বাটার যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এই ব্রকলিটা আপনারা ডায়েটও রাখতে পারবেন। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং রসুন, একটা পেঁয়াজ এবং একটা রসুন এবং 3-4টা কাঁচামরিচ নিয়ে নিলেই হবে। আমি এগুলো সবগুলো তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নেব। আর এই ব্রকলিগুলো আমি সিদ্ধ করিনি, কারণ আমি চাচ্ছিলাম এভাবেই খাওয়ার জন্য। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। আর ব্রকলিগুলো আমি একেবারেই ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি, যাতে করে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। ব্রকলিটা একটু কাঁচা কাঁচা থাকতেই আমার ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে পুরোপুরি সিদ্ধ করতে পারেন। আর এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়ার পর, হালকা একটু ভাজা হওয়ার পর এখানে লবণ দিয়ে দিব আমি 1/2 চামচ, আর চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নেবেন। বেশিক্ষণ যেহেতু চিংড়ি মাছ ভাজতে হয় না, অল্প একটু ভাজলে কালার চলে আসলেই চুলাটা কমিয়ে দিবেন, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়। সো সেদিকে খেয়াল রাখবেন। যখন চিংড়ি মাছটা একটু লাল হয়ে যাবে তখনই আপনি বাচ্চাদের জন্য ব্রকলিটা অনেক বেশি উপকারী। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শুধু শুধু এই ব্রকলিটা খেতে দিতে পারেন। আর ব্রকলি ভাজিটা আপনি ভাতের সাথে খেলে খুব ভাল লাগে। আমি আগে এই ব্রকলিটা কি সমস্ত চাইনিজ খাবার ইউজ করতাম, কিন্তু এখন আমি ভাতের সাথেও এই খাবারটা খাই। সো আমি তারপর যখন চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে গিয়েছিল, আমি ব্রকলিগুলো দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রকলিটা যাতে সিদ্ধ হয়। আর ব্রকলি আগুনের তাপ লাগলে, বেশিক্ষণ লাগলেই এটা সিদ্ধ হয়ে যায়। সো এতটা ভাজা ঢাকনা না দেওয়াই ভালো। বেশি ঢাকনা দিলে আবার ব্রকলিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আমি আগেই বলেছি আমি একটু কাঁচা কাঁচা ব্রকলিটা খেতে আমার কাছে ভালো লাগে, যেহেতু এটার উপকার অনেক বেশি। সো বেশি ভাজলে এটার উপকার চলে যাবে। আর আপনারা এখানে চেষ্টা করবেন সবাই একটু বাটার বা অলিভ অয়েল দিয়ে রান্না করতে। সো এরপর আমি যখন এটা সিদ্ধ হয়ে যাবে, আমি একটু হালকা নেড়ে গোলমরিচকে মিশিয়ে পরে আমি চুলা থেকে নামিয়ে মরিচ গুঁড়া দিয়ে। আর এটা আমি আপনাদেরকে বারবার বলছি, বেশি ভাজাভাজি করতে যাবেন না, তাহলে ব্রকলির স্বাদ এবং পুষ্টি দুটোটাই নষ্ট হয়ে যাবে। আর এভাবে বাসায় ব্রকলি রান্না করে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকে আমি এই পর্যন্তই রেসিপিটা শেষ করব। সবাই ভালো থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।